এই ঝিকর গাছা তোর সেই ঝিকর গাছা, যেই ঝিকর গাছাই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র 3 বছর আগে। বলতেছে আল্লামা সাঈদী মুক্তির গান গেয়ে বেড়ান, কোন উদ্দেশ্য নিয়ে বলেন? আল্লামা সাঈদীর গান গান, রাষ্ট্র যারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন? আমাকে 3 বছর আগে, এবং সেটা লাইভ করলো। লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না, খালি মায়ের হবে। কি হবে? মায়ের হবে। আমরা কিছুই বলি নাই, এখনো বলছি না, বলবো না, কারণ বিচারের মালিক কে? যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দেয়। এই বিচার করার জন্য আল্লাহই যথেষ্ট, বলেন ঠিক কিনা? যারা ওই দিন উপহাস করেছিল, কবির বিন সামাদ এই ব্যানারে এই নামটা লেখাই নিষিদ্ধ ছিল। একটা টিউবওয়েলের জন্য উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কত জায়গায় ঘুরলাম, একটা টিউবওয়েল দিল। কি অপরাধ আমার, এই দেশের জনগণ না? আমার আব্বা আওয়ামী লীগ ছিল, পরে নাই জামাত ইসলাম। যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছে। আমরা তো কাউকে কিছু বলি নাই, বলেছি? বলার প্রয়োজনও নাই। জায়গা ছেড়েছেন, কেন ছেড়েছেন, কিসের জন্য ছেড়েছেন? এটার এই বিচারের মালিক কে? অপরাধ এটাই, আমাকে জয় বাংলা বলতে হলো, জয় বঙ্গবন্ধু বলতে হলো। এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান, বাজারগুলোতে উঠতে দেয়া হতো না, ঘোষণা দেওয়া হয়েছিল। এমনকি নাম বলবো না, এই অঞ্চলের একজন কুলাঙ্গার নেতা ছিলেন, আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে একটা গুপ্ত ভাইরাস ঝিকরগাছায় আছে, যে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে, তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে ঝিকরগাছাকে নিরাপদ করা যাবে না। আমাদের দমন করে তোমরা নিরাপদ হতে পারবে না। যে গানটা গাওয়ার কারণে নির্যাতিত হয়েছিলাম, আপনার এই ঝিকরগাছায় সেই গানটাকে একটু শোনাবো। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই, দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই, দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই, দুনিয়ায় নাই।
আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় ১.৫ শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই গানটা বাংলাদেশে গাইতাম যে আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। এই গাওয়ার কারণে, এই গান গাওয়ার কারণে আমাকে ঝিকরগাছায় ধরে নিয়ে শুধুমাত্র কৈফিয়ত চাওয়া হলো যে রাষ্ট্র যাকে যুদ্ধাপরাধীর মামলায় রায় দিয়েছে তার বিরুদ্ধে গান গেয়ে কি আপনি রাষ্ট্রদ্রোহী পাপ করেননি? আমি বললাম সে রাষ্ট্রের কাছে অপরাধী হতে পারে, কিন্তু আমাদের কাছে একজন কোরআনের খাদেম, একজন মুফাসসির গোটা বাংলাদেশে তাফসীর করেছেন, যার আলোচনা শুনে তাওহীদি জনতারা জাগ্রত হয়েছে, যার আলোচনা শুনে পথহারা মানুষেরা পথের দিশা পেয়েছে, যার আলোচনা শুনে অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের আলোয় আলোকিত হয়েছে, কোরআনের আলোয় আলোকিত হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, জান্নাতের পথটা খুঁজে পেয়েছেন। এই কোরআনের পাখির পক্ষে গান গায়। রাষ্ট্র কাকে রায় দিয়েছে তার বিপক্ষে বা তার পক্ষে নয়, বরং আমি শুধুমাত্র একজন কোরআনের তাফসীর কারক, তার পক্ষেই কথা বলি, তার পক্ষেই গান গায়। অপরাধ এটাই, আমাকে জয় বাংলা বলতে হলো, জয় বঙ্গবন্ধু বলতে হলো। এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান, বাজারগুলোতে উঠতে দেয়া হতো না, ঘোষণা দেওয়া হয়েছিল। এমনকি নাম বলবো না, এই অঞ্চলের একজন কুলাঙ্গার নেতা ছিলেন, আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে একটা গুপ্ত ভাইরাস ঝিকরগাছায় আছে, যে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে, তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে ঝিকরগাছাকে নিরাপদ করা যাবে না। আমাদের দমন করে তোমরা নিরাপদ হতে পারবে না, বললেই তোমাদের নিরাপত্তা আসবে। কারণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা অন্যায় ভাবে কারো ঘাড়ে লাঠি মারে না, তারা রাসূলের থেকে আদর্শ পেয়েছে, ক্ষমা করার উদারতা, এমন পক্ষ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের আছে। দেখাতে পারবেন কোন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কারোর বাড়ি যে বাড়ি ঘর ভেঙেছে? দেখাতে পারবেন একটা? ভাঙে না। বরং এই মানুষদেরকে রক্ষা করলেই তোমাদের রক্ষা হয়ে যেত। রক্ষা করার মালিককে তোমরা যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছো তারা কিন্তু এই দেশে আছে। আমরা মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আমরা তো শহীদি তামান্না নিয়ে ঘুরে বেড়াই, আমরা তো মরার জন্য প্রস্তুত। আমরা বলেছি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আল আনামের 162 নম্বর আয়াত মনে হয়। আমার হাফেজ সাহেব আছেন, উনি আমার ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। আমি একটা মাদ্রাসা করেছি জানেন আপনারা, ছুটিপুরে। আবাসিক চালু হবে আগামী 13 তারিখ থেকে। 180 জন ছাত্র ছাত্রী আমরা প্রথম বছরেই, আমাদের ক্যাপাসিটি নাই, ছিল 120, কিন্তু 180 জন নিতে হয়েছে। প্রতিনিয়ত ফেরত দিতে হয় ছাত্রছাত্রী। উনি সেই মাদ্রাসার শিক্ষক, আমার থেকে অনেক বড় আলেম, অনেক বড় ওয়াইজিন, অনেক বড় কোরআনের। উনার কাছ থেকে আজকেও কোরআন শুনে এখানে আসছি, ঠিক তো? বললাম ভাই একটু কোরআন পড়েন। আমি তো কিছু না, আমি তো এমনি মনে করেন এই ওই যে খালি ঢোল বাজে বেশি, এই করি মনে করেন। আমার খালি টাকা বেশি নেওয়া ছাড়া আর অন্য কোনো যোগ্যতা আছে বলে মনে হয় না। বাকি যোগ্যতা উনাদের, কিন্তু উনারা টাকা পায় না। এই হলো সময়, ওনাদের একটু টাকা দিলে ভালো করে নিতে পারতো। যাই হোক, ওনাকে সাথে করে নিয়ে আসছি এই মাদ্রাসায়। এই মাদ্রাসাটা করেছি, এই মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগ হবে খুব তাড়াতাড়ি। তো আমরা এই ঝিকরগাছা চৌগাছায় আমরা আসি বলেই ইসলামকে বা কোরআনকে, হাদিসকে এইভাবে নিয়ে যাচ্ছি। আমাদের যে কথা বলছিলাম, আমার পথ হারাই ফেলছি, যে আমরা বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবনকে আমরা কুরবানি করেছি কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। সুতরাং তোমরা আমাদের মারলে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি, কারণ আমরা শহীদ হতে চাই, ঠিক না বেঠিক? শহীদের ওপারে কি শাহাদাতের তামান্না নিয়ে ঘুরে বেড়াই। তো আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই।
আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর পথে কাজ করে যাবো, যতদিন বেঁচে থাকবো কোরআনের পথে কাজ করে যাবো। তোমরা আমাদেরকে মারবা, আমরা তো জান্নাতে যেতে চাই, সুতরাং মেরে আমাদের জান্নাতের পথটা আগিয়ে দাও। সিমেন্ট আর কে দিয়েছে? মুকুল মিয়া 3 ব্যাগ। আমার মুকুল মিয়া দিয়েছে 3 ব্যাগ। তাহলে কয় ব্যাগ হয়েছে? 65। কয় ব্যাগ হয়েছে সিমেন্ট? 66। আর বাকি আছে 4 ব্যাগ। তাহলে আরো একটা গান মনে গাইতে হবে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়লো যেন নাড়ি। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার পদ্ম পুকুরের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো,
আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছি? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ি। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার পদ্ম পুকুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলে শোনো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরা একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। কথা কয় না যুবকরা, ঠিক না বেঠে?
আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ভাইরে এই বেশি করে ফেলালেন না? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। কথা হয় না, ঠিক না বে ঠিক? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠিক? এখনকার মা বোনেরা কোরআন, আগে কোরআন পড়তো, কোরআন শিখতো, কোরআন জানতো, কোরআন মানতো, কিন্তু এখনকার মা বোনেরা ফোন নিয়ে পড়ে থাকে। সন্তানরা ফোন দেখবে, সন্তানরা তাদেরকে ভালো বানাবে, সন্তানদেরকে ভালো বানাবে, কিন্তু মাই তো সারাক্ষণ ফোনের মধ্যে ডুবে থাকে। এই সন্তান আর কত ভালো হবে বলেন? ঠিক না বেঠিক? আগে যদি বিয়ে দেওয়ার জন্য আমাদের সভাপতি ছেলে বিয়ে দেবে, পাত্র দেখার জন্য যদি যেত, পাত্রী দেখার জন্য যদি যেত, জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারে কিনা, হাদিস পড়তে পারে কিনা, নামাজ পড়ে কিনা, আরকান আহকাম জানে কিনা, আত্তাহিয়াতু পারে কিনা, তাশাহুদ দুরুদ ইব্রাহিম হবে কিনা, দুআয়ে মাসুরা দোয়া কুনুত হবে কিনা, এমনি ভাবে জিজ্ঞাসা করতো। যদি মেয়ে বলতো পারি পারি পারি, কোরআন পড়তে পারে কিনা, কোরআনটা সামনে দেওয়া হতো, একটু পড়ে শোনাও। ঠিক বলছি না বে ঠিক বলছি? আগের সময় এইগুলো জিজ্ঞাসা করা হতো, ওগো মা আমার বলো দেখি কোরআনটা পড়তে পারো কিনা, হ্যাঁ পারি, তাইলে রিহালটা সামনে দেওয়া হতো, দুইটা আয়াত পড়ে শোনাও। আমাদের পাত্রীরা কোরআন পড়ে শোনাতো। আর এখনকার সময় আমাদের ইয়াং জেনারেশন মেয়ে দেখতে যায়, দেখতে যাওয়ার পরে কোরআনের কথা হাদিসের কথা তো নাই, যে এই জিজ্ঞাসা করে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কতজন? ঠিক না বে ঠিক? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকে রিলস ভিডিও দিলে ভিউজ কেমন হয়? ইউটিউব কি মনিটাইজেশন করা আছে? অ্যাকাউন্ট নাম্বার বসানো আছে? আপনি কি স্টার পেয়েছেন? ঠিক না বেঠে? এইগুলো এখন জিজ্ঞাসা করা হয়। আহা, আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। এরপরে আরো অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কিন্তু এখনকার মা বোনেরা সাজুগুজু ছাড়া বের হয়, শুধু বের হয় তা না, এখন আবার ঘরে ঘরে বিউটি পার্লার। ঠিক না বেঠি? এই বিউটি পার্লার কে দিয়েছে? হ্যাঁ, বিউটি পার্লার আছে না নাই? বিউটি পার্লারে খুব কায়দা করে সাজুগুজু করে রাস্তায় বের হয়, ওইগুলো দেখে যুবকেরা পাগল হয়ে যায়, এই মেয়েরই লাগবে। পরে দেখা যায় বিয়ে শাদী করার পরে সংসারে আর বনিবনা নেই। কারণ কি? কারণ উপরে ছিল, মুখে ছিল গ্রামীণ ফোন, কিন্তু পার দিকে যে ওর ওই যে ওয়ারিদ এয়ারটেল, এটা খেয়াল করেন, কথা কয় না। উপরের নেটওয়ার্ক ছিল কিসের? গ্রামীণ ফোনের, নিচের দিকে কি ওয়ারিদ, ওই যে কি এয়ারটেল, রবি, মানে মাঠে না গেলেই নেটওয়ার্ক পায় না, সাজুগুজু করে। এইগুলো দেখে যুবকেরা পাগল হয়। ওগো আমার মায়েরা বোনেরা, যে চেহারাটা দেখিয়ে বেড়ান, এই দায়ুস মহিলার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কন্যা ফাতেমা, আল্লাহর নবী যখন আহত হয়েছেন, ছুটে চললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে। যাওয়ার পরে পিতার কাছে যেয়ে দাঁড়ালেন। আল্লাহর নবীর হুঁশ ফেরার পরে দেখলেন ফাতেমা পাশে বসা। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি কেন এসেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, চারিদিকে আপনার মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছে, আমি কি করে বাড়িতে বসে থাকি? আমার কলিজার টুকরা বাবা
মৃত্যু হয়ে গেছে এমন খবর শোনার পরে কি করে আমি বাড়িতে বসে থাকবো? এই জন্য ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তোমার বোরখার মধ্যে একটা ছিদ্র দেখা যায়, ছেঁড়া জায়গা দেখা যায়, যেই জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যায়। বলো দেখি, ওই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং কি পৃথিবীর কোনো মানুষ দেখেছে নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আমি যখন শুনেছি আমার পিতা বেঁচে নাই, গোটা মদিনায় খবর ছড়িয়েছে নবী মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছেন, এটা জানার পরে আমি ছুটে চলে এসেছি। আমার বোরখায় যে ছেঁড়া, এটা আমি ভুলি নাই। আমি ওই অবস্থার মধ্যেও আমার ছেঁড়া জায়গাটা, আমার বোরখার ছেঁড়া জায়গাটা মুঠ করে ধরে নিয়ে এসেছি। পৃথিবীর কোনো মানুষ আমার এই ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, শুনে নাও, যদি তোমার ওই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ তোমার গায়ের রংটা দেখে ফেলতো, আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। আল্লাহু আকবার বলবেন না? তুমি যে আমার কন্যা, অথচ এত ভালোবাসার কন্যা ছিলেন। যখন আল্লাহর নবী সফরে বের হতেন, সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর বাড়িতে ফিরে এসে সবার আগে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয়, সে যেন আমাকে কষ্ট দেয়, আর যদি কেউ আমার ফাতেমাকে খুশি করে দেয়, সে যেন আমি নবীকে খুশি করে দেয়। বলেন আল্লাহু আকবার। এই ভালোবাসার কন্যা ফাতেমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসার পরেও গায়ের রং যদি পৃথিবীর মানুষ দেখে ফেলতো ওই পরকালের ময়দানে, আল্লাহর নবী বলেছেন, আমি তোমার কন্যা বলে পরিচয় দিতাম না। এবার মা বোনেরা চিন্তা করে দেখেন, আপনার গায়ের রং, আপনার হাতের রং, আপনার পায়ের রং, মুখের রং, চোখের রং, সবকিছু পৃথিবীর মানুষ কতজন, কত বেগানা দেখলো, কত মানুষকে দেখালেন। এখন আবার ভিডিও কলে দেখানো যায় না? দেশের মানুষ তো দেশের মানুষ, বিদেশের মানুষেরও দেখায়, আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, এই জন্য পর্দা বজায় রেখে চলতে হবে। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে 10 ব্যাগ বাকি ছিল। কয় ব্যাগ? ফজলু ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন, নেখায়াত দান করে দিন, বলেন আমিন। কাশীপুর মহিলা মাদ্রাসার শিক্ষক 2 বস্তা সিমেন্ট করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আর 8টা ব্যাগ বাকি। এই 8টা ব্যাগ দেওয়ার মতো নাম কি কেউ লিখিয়েছেন? নাম যদি না লেখাই থাকেন, তাইলে আরো 2-1টা সঙ্গীত শোনাবো, প্রবাসীদের গান। হ্যাঁ জাহিদ ভাই 1 ব্যাগ আর 7 ব্যাগ বাকি। যেই গানটা গাওয়ার কারণে আমার জিকর গাছায় কলার ধরে টেনে নিয়ে যে নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, যেই ভাইরা নির্যাতন করেছিল, পরবর্তীতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন, সেই সময় আমি বলেছিলাম কিছুই মনে করি নাই, কিন্তু আমরা মনে করি আর না করি, মনে করার মালিক কে? আল্লামা সাঈদীকে যারা ফাঁসির কাস্টে ঝুলাতে চেয়েছিল, ফাঁসির কাস্টে ঝুলাতে পারে না, এটা ঠিক, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকে নাই। তারা আল্লামা সাঈদীকে কি করলো? জেলখানা থেকে নিয়ে গেল, চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল। 2023-এর 14ই আগস্টে আল্লামা সাঈদীকে শহীদ করা হলো। 2024-এর 14ই আগস্ট আর আসে নাই, 5ই আগস্ট একেবারে